হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে সকাল 10টা। তো তোমার দাদা ভাই তো চলে গেছে ডিউটিতে, কাল নাইট ছিল না, ওই জন্য আজকে ডেতেই গেল। আর সোনাকেও খাইয়ে দিয়েছি, সোনা এখন আমার সঙ্গে বসে আছে, এবার আমিও খেয়ে নেব। বাবা হ্যাঁ, বলো তোমার খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ, কি করছো তুমি? কি করছো মাম্মার সঙ্গে? কি করছো তুমি? হ্যাঁ, ছোট্ট ভাই কই? ছোট্ট ভাই কই? দেখো, ছোট্ট ভাইকে দেখো। আয় 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 আয়। তো এই আর কি, খাওয়া দাওয়া সেরে নেবো, তারপরে সোনাকে বা স্নান টান করিয়ে দেবো দেখি। তো চলো আমার ভিডিওর সঙ্গে থাকো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, বেশি কাটিনি, 4 টুকরোই কেটে নিয়েছি। তো সিজনের ফল জাস্ট এই জন্যই খাওয়া, খুব যে ভালো খাই এমনটাও নয়, তোমার দাদা ভাই তো খুব একটা ভালো খাই না। তো যাই হোক, এই 4 টুকরো এখন খাবো, পরে আরগুলো রেখে রেখে ধীরে সুস্থে খাবো। তো পরশুদিনকে তো তোমরা দেখেছিলে তরমুজ নিয়ে এসেছিলাম, এখনও 2 দিন হয়ে গেছে, কেটে খাওয়া হয়নি। তোমার দাদা ভাই তো খুব একটা ভালো খায় না, ওই জন্য আর খাওয়া হয়নি, বাড়িতেই ছিল তবুও খাওয়া হয়নি। আর আমার একা একা কেটে খাওয়ার ভালোও লাগেনি, হয়নি, যদিও বা আজকে একাই খাচ্ছি, উপায় নেই, ও যেহেতু খুব একটা ভালো খায় না, তো আমি খেয়ে নেবো আস্তে আস্তে। আর রেখে দিয়েছি, যদি বাড়িতে এসে খায় তো খাবে, এ হচ্ছে ব্যাপার। অন্যদিন কাজ বাজারে একটু চাপ থাকে বলে খেয়ে ওঠা হয়নি। তো আজকে দুজনে মিলে খাচ্ছি, কিন্তু শোনা খাবে একটু না, একটু 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 দেবে না? যাই হোক, তরমুজের এই বীজগুলো আছে না, বীজগুলোর জন্য খেতে একটু প্রবলেম হয়। কি আছে, টয়লেট করবা? হুম। তো দেখো, তারপর সোনাকে স্নান করিয়েও দিয়েছি, আর সোনা এখানে এসে বাইরের দিকে হাত দেওয়ার জন্য এরকম হাত বাড়িয়ে দিচ্ছে। তো দেখো, সব মশলার কোটো কিন্তু বাইরে বের করে রেখেছি, মানে আজকে হঠাৎ একটা আরশোলা দেখলাম ছোট, তো একটা যখন দেখেছি 2-1টা আছে কিনা, তাই জন্য আমি একদম কভারটা পরিষ্কার করে নিয়েছি, মানে ফাঁকা করে নিয়েছি, আর পরিষ্কার করে ভাবছি এর মধ্যে আবার ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে রাখবো। এতে একটা দেখছি যদিও স্প্রে করে দিয়েছি, তো একটা দেখা গেছে যে এখন ওই জন্য পরিষ্কার করে রাখতে হবে, তো এক্সট্রা কাজ বাড়লো। আর একটাই তাক করেছি, অন্যগুলো তাহলে এখন পরিষ্কার করতে হবে, এই হচ্ছে ব্যাপার। দেখা যাক কখন কি করি, একবারে সব করতে টাইম লাগবে, তো একটা একটা করে করি। তো চলো আগে আগে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, মানে বাড়িতে যাওয়ার আগে কতটা কাজ বেড়ে গেল সেটাই আর কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমত তো একটা আরশোলা দেখেছি, সেই জন্য তো ভাবছি যে মশলা কোটোগুলো সব নামিয়ে নিই, না হলে বাড়িতে থাকবো না, বাই চান্স যদি ওখানে হাত না পড়ে তাহলে হয়তো আরও মানে হতে পারে, ওই জন্য ভাবলাম যে তাকটা একদম ক্লিয়ার করে পরিষ্কার করে স্প্রে করে নিতে পারবো, তারপরে মুছে আবার নতুন করে সাজিয়ে রাখতে পারবো। এটা তো করে একটা কাজ, যদিও বা একটা কভারই করেছি, অন্যগুলো এখন করা হয়নি, করলে খুব ভালোই হতো, দেখা যাক কখন করতে পারি। এদিকে আবার সব কাজও তো থাকে, শুধু একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না, তো কাজের ফাঁকে ফাঁকেই আর কি করেছি। তো এটা একটা কাজ করতে করতে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার কত বড় একটা মানে জিনিস হয়ে মানে অসুবিধা হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করছি, তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, সাজিয়ে নিয়েছি, কিন্তু একটা তাকেই এখন করলাম, সবগুলো একবারে করলে ভালোই হতো, যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে, আবার টিফিনও করতে হবে, সেটা তো অন্যগুলো এক সময় করবো। তো এই আর কি, সন্ধ্যা দিয়ে নিই, দাদাভাই বাড়ি চলে এসছে, তো সন্ধ্যাটা দিয়ে এই যাবো। তোমার এটা তোমার খাবার। তো দেখো, তোমাদের সঙ্গে তো বললাম, তারপরে সন্ধ্যার সময় এগ টেবিলও বানিয়ে নিয়েছিলাম, তো 4টে বানিয়েছিলাম, তোমার দাদা ভাইয়ের জন্য 2টো, আমার জন্য 2টো, তো সেটাই আর কি খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপর দেখো কি অবস্থা, মানে কী যে হলো আমি কিছুই বুঝতে পারলাম না, মানে আলমারি খোলা হয় কিন্তু মানে চোখ সেভাবে হয়তো খেয়াল করিনি, হঠাৎ করে দেখছি কোনাটা ওরকম হয়েছে। তোমার দাদা ভাই বলছে কি, মমি তো ওখানে কী হয়েছে দেখো তো। এবার প্রথমে তো খেয়াল করিনি, পরে সব জামা কাপড় বের করে দেখি ওইখানে মানে হয়তো কোনো ড্যাম জামা কাপড়ের থেকেই হয়তো বা হয়েছে, মানে ড্যাম করে একদম মানে জামাগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন ঘড়িতে বেজে গেছে, কিন্তু যাই হোক, খুব একটা বাড়িয়ে দিয়েছি, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। তো আজকে কিছু কিছু কাজ ছিল, সেগুলো মেটাতে মেটাতে তোমাদের সঙ্গে শেয়ারও করবো, সামনে এসে কথা আর বলা হয়নি। তো দেখলে সন্ধ্যের সময় তোমার দাদাভাই কিন্তু ডিউটি থেকে আসার পরে কিছুটা ব্রেড ক্রামস ছিল, তো ভাবলাম একটু এগ টেবিল বানিয়ে নিই, তো সেটা বানিয়েছিলাম, সেটাও একটু দেখালাম, সেটা খাওয়া দাওয়া হলো। তারপরে মশলার কৌটোগুলো সেগুলো ঠিকঠাক করলাম, যেগুলো আর কি নতুন করে পেপার পাতিয়ে আবার সব কিছু কৌটোগুলো সাজিয়ে রাখলাম মশলার, অন্য তাকগুলোও করার দরকার ছিল কিন্তু হয়ে ওঠেনি। তারপরে আলমারির ভিতরে একটা এমন একটা মানে
খারাপ অবস্থা হয়ে রয়েছে, তো সেটা আগে ঠিক করতে হতো, ওই জন্য ওটা করলাম। তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করেছি। আর এখন আবার ভাবছি জামাগুলো গুছিয়ে ঠিকঠাক করে রাখবো, মানে পরিষ্কার করে মুছলো যে সব ঠিক করে রেখেছি, এখন ভাবছি আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, এই আর কি। যদিও ইচ্ছা করছে না, কিন্তু ভাবছি যে এখন যদি না করি তাহলে কালকে দিনের বেলাও করতে পারবো না, মানে সোনাকে নিয়ে তো করা সম্ভব না। তা ভাবছি সোনা এখন ঘুমিয়ে পড়েছে, এখন কাজগুলো আর কি কমপ্লিট করে নিই, তো তারপরে তো আছে এখন। তো এই আর কি ব্যাপার। ঠিক আছে, তোমাদের সঙ্গে কালকে আবার দেখা করব, কথা হবে। তো আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট। তো যেটা বলছিলাম, মানে সত্যি কথা বলতে মানে গেছে তো গেছে, খুব অল্পের পরের থেকেই গেছে, মানে দুটো বাদ দেওয়া বলতে পারো এক প্রকার, সেরকম জামা কাপড়ের উপর থেকেই গেছে। আর মোটামুটি সব ঠিকঠাকই ছিল, তো পরিষ্কার করে মুছে এখন আমি আবার পেপার পাতিয়ে দিয়েছি, তো সব কিছু গুছিয়েই রাখবো। আজকে ডেতেই ডিউটি আছে, তো ডিউটিতে চলেও গেছে। তো তারপরে থেকে সোনাকে নিয়ে আছি, তো সোনাকে খাওয়ানো দাওয়ানো, সোনা মাঝে একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে আবার স্নান করালাম, তেল মাখালাম, সব কিছু করার পরে সোনা এখন হেঁটে বেড়াচ্ছে। আর আমি এখনও স্নান করিনি, যদিও আমি এখন স্নান করে নেব ঘরটা মুছে, আর সোনাকে তার মধ্যে একটু খাইয়েও দেবো। হ্যাঁ, তো আজকে এখান থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি, প্লিজ কন্টিনিউ করো। তো দেখো সোনা কী করছে, তো সোনার অবস্থা দেখো, সোনা এখন ঘুরে বেড়াচ্ছে। আর সোনা মানে খেলার জন্য জলের ড্রাম থেকে শুরু করে প্রেশার কুকার মানে সব খুলেছে ভেতরে, প্রেশার কুকারের ভেতরে সব কিছু খুলে টুলে ওর এখন এইসব নিয়ে খেলা হচ্ছে। আর এদিকে বাবা এখানে এসো, দেখো একা একা ব্যালকনিতে যাওয়া শিখে গেছে। হ্যাঁ, তো আমি এখন ওকে খাইয়েও দেব, এই হচ্ছে ব্যাপার। বাবাই ভাত খেতে হবে এখন। পাপা কোথায়? পাপা কোথায় সোনা? পাপা কোথায়? ওইদিকে। আর মাম্মা কই? হ্যাঁ, মাম্মা কই? মাম্মা মাম্মা কই? এদিকে তাকাও, মাম্মা কই? মাম্মা কই? বলো মাম্মা কই? মাম্মা মাম্মা কই? মাম্মা কই? এটা তো তুমি, সোনা বাবা তো ওটা। মাম্মা কই? এই যে মাম্মা, ওরে বাবা। তো ঠিক আছে, চলো আগে আগে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। সোনা দেখো প্রেশার কুকার নিয়ে আবার খেতে শুরু করে দিয়েছে, তো সোনাকে খাইয়ে নেব, তারপরে স্নান টান সব কিছুই করবো। মাঝে আমিও একটু শুয়েছিলাম, ওই জন্যই আর কি গরমের সময় মানে সকালে খাওয়া দাওয়ার পরে না একটু ঘুম চলে আসে, ওই জন্য একটু শুয়ে নিয়েছিলাম। তোমাদের সঙ্গে সেগুলোর কিছু শেয়ার করা হয়নি। হ্যাঁ, ওদেরকে যেও না। তো হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে কথা বলার পর সোনাকে তো খাইয়ে দিলাম, তারপরে ঘর টর মুছে ফেললাম, স্নান করলাম, পুজো দিলাম। তো তারপরে দেখো এখন খেয়ে নেব, এখন ঘড়িতে বাজে 3:20। তো এই হচ্ছে ব্যাপার। আর সোনা দেখো একা একা ওখানে গিয়ে দাঁড়ানো শিখেছে, ওখানে গিয়ে দাঁড়াবে পর্দার পেছনে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। হ্যাঁ, কি বলছো বাবা? কি করছো তুমি? তো মানে যেটা বলছিলাম, মানে এতদিন একরকম গরম পড়ছিল, কিন্তু এই সপ্তাহ থেকে খুব বেশি গরম পড়ছে। মানে এখন তোমার 43 চলছে, 43 এরকম দেখাচ্ছে। তো ফোনে তো দেখলাম ওয়েদারে 45ও দেখাচ্ছে, আর হবে 2-1 দিনের মধ্যে। তো বাইরে ভালোই গরম পড়ছে, কিন্তু মানে খুব ভালো একটা কি আমার ঘরটা অতটা গরম হয় না, মানে এটা একটা খুব ভালো জিনিস যে আমার ঘরটা মানে তুলনামূলক বাইরের থেকে অনেক গরম কম। তো মানে এসি তো আছে, এসি ছাড়াও নর্মাল এসিতেও না, মানে এসি যদি নাও অন করি তাও ঘরটা অনেকটাই মানে তুলনামূলক ঠান্ডা থাকে। তো এটা একটা ভালো বেনিফিট। আমার তো বেরোনো লাগে না, সোনাকে নিয়ে ঘরে থেকে, কিন্তু তোমার দাদা ভাই তো একটু বেরোতে হয়। কী হয়েছে? কী করেছো? খুলতে হবে জামা? আচ্ছা দাঁড়াও, ওটা মুখে দিও না, আপেল সেদ্ধ খাচ্ছ না, ওটা মুখে নিয়ে নাও। নিচে যাবে, ঘুরতে যাবে। তো এখন ঘড়িতে বাজে বিকাল 5টা। তো সোনাকে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিয়েছি, খেলছে। এখন ঘুম পড়লো না আর, কারণ ওই বেলা একটু বেশি সময় ধরে ঘুমিয়েছে বলে এবার ঘুম পড়েনি। হ্যাঁ, অবস্থা। তো এখনও ঘুম পড়লো না, হয়তো বা সন্ধ্যা হতে ঘুমিয়ে পড়বে, দেখা যাক কতক্ষণ জেগে থাকে। মানে এখন তো খেলার মুডে আছে, এখন আর ঘুমোলো না, ওই আর কি। তো ভাবছি কি করবো, একটু নিচে যাবো কিনা সেটাই ভাবছি, যেহেতু জেগে আছে। ঘুমোনো থাকলে তো আর হয় না। তো চলো বাবাই, নিচে কি যাবে? যাবে নিচে? হ্যাঁ, একা একা খাচ্ছ এবার? তো ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা করছি একটু পরে।